এই টিউটোরিয়াল সিরিজে আমি এখন পর্যন্ত যে সিনট্যাক্স ফলো করে কোড করেছি এটাকে বলা হয় হচ্ছে অপশনস এপিআই। Vue.js 2 যখন রিলিজ হয় তখন এই সিনট্যাক্সে কোড করা হতো, তবে Vue.js 3 আসার সাথে সাথে আমরা কম্পোজিশন এপিআই সিনট্যাক্সটাও পাই। এটাও যদিও Vue.js 2তেও সাপোর্ট করে, মানে অপশনস এপিআই এবং কম্পোজিশন এপিআই দুই সিনট্যাক্সটাই Vue.js 2 এবং 3 দুটাতেই বর্তমানে সাপোর্ট করে। আপনি যদি এই প্যাটার্ন ফলো করে কোড করেন তাতে কোনো সমস্যা নেই, সব জায়গাতেই সাপোর্ট করবে, রান করবে। আবার যদি অপশন এপিআই বাদ দিয়ে যদি কম্পোজিশন এপিআই ফলো করেন এটাতেও কোনো সমস্যা নেই, বরং অফিসিয়ালি এরা রেকমেন্ড করে হচ্ছে কম্পোজিশন এপিআইটাকেই ফলো করতে, কারণ হচ্ছে এটার অনেক সুবিধা আছে। যেমন হচ্ছে কতগুলো সুবিধা আমি এখানে লিখেছি দেখেন। ইমপ্রুভড কোড অর্গানাইজেশন, আমরা যদি অপশনস এপিআই ইউজ করি যেটা এখানে করা হয়েছে, এখানে আমরা একভাবে কোড অর্গানাইজ করে রাখি, কম্পোজিশন এপিআই অন্যভাবে রাখা হয় অর্গানাইজ করে, সেটাও অনেক সুবিধা আছে। মানে আরও একটু সুবিধা মতো ইমপ্রুভড কোড অর্গানাইজ করে রাখতে পারবো। তারপর হচ্ছে রিইউজেবিলিটি, আমরা Vue.js 2তে যখন দেখেছিলাম যে অপশন চেপে কোড করার সময় যদি আমাদের সেম ফাংশনালিটি বারবার ইউজ করতে হতো, আমরা এখন মিক্সিন ইউজ করতাম। তো মিক্সিন ইউজ করে আমরা রিউজেবিলিটির কাজগুলো করতে পারি অপশন চেপে। আর কম্পোজিশন এপিআই ইউজ করে আমরা মিক্সিনের পরিবর্তে কম্পোজেবল নামে একটা ফিচার আছে, সেটা ইউজ করে আমরা কোড রিউজ করতে পারবো। এটা অনেক আগেরটার চেয়ে বেটার পারফরমেন্স দিবে। আর এখানে হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। এরা হচ্ছে যদি আমরা কম্পোজিশন এপিআই ইউজ করি তাহলে এরা ইন্টারনালি এটা কেমনভাবে প্রজেক্ট বিল্ড করে, আমাদের বিল্ড সাইজটা অনেক ছোটো হবে এবং আমাদের পারফরমেন্স অনেক অপটিমাইজ হবে Vue.js 3 দিয়ে যদি আমরা কম্পোজিশন এপিআই ইউজ করে কোড করি। এবং এছাড়াও অনেক ফিচার আছে, অনেক সুবিধা আছে, এগুলো আমরা ধীরে ধীরে দেখব। তবে আমি এই টিউটোরিয়াল সিরিজেই কম্পোজিশন এপিআই পুরোপুরি দেখাবো না। আজকে আমি জাস্ট একটা সিম্পল কোড চেঞ্জ করে দেখাবো যে কম্পোজিশন এপিআইটা কেমন হয়। এবং কম্পোজিশন এপিআই পুরোপুরি ভালোভাবে শেখার জন্য আমি আলাদা টিউটোরিয়াল প্লেলিস্টই করব, এই সিরিজের মধ্যে করব না। এর কারণ হচ্ছে আমি এই টিউটোরিয়াল সিরিজ যখন শুরু করি তখন হচ্ছে অনেক প্রায় 2-3 বছর হয়ে গেছে মনে হয়। আমাদের এই টিউটোরিয়াল সিরিজ যখন কেউ দেখতে আসে তখন দেখে যে অনেক আগের টিউটোরিয়াল, তারা মনে করে যে এই টিউটোরিয়াল অনেক আগেকার, এটা ফলো করলে এখন লাভ নেই, লেটেস্ট ফিচারগুলো এখানে ইউজ করা হয় না, এটা ভেবে অনেকে এই সিরিজ দেখতে চায় না। আমাকে অনেকে মেসেজ দেয় যে বলে যে এটা কি এখন ফলো করতে পারবো 2023 সালে এসে। তবে যেহেতু কোডটা টিউটোরিয়াল সিরিজ এখনও শেষই হয়নি, তার মানে আমি এখন যে কোডগুলো করতেছি সবগুলো লেটেস্ট ফিচার টুলস ইউজ করেই আমি করতেছি, কোনো সমস্যা নেই। আর আমি আলাদা প্লেলিস্ট করব যাতে হচ্ছে আপনারা এই চিন্তাটা না করেন যে আমাদের এই টিউটোরিয়ালটা দেখলে আমাদের লেটেস্ট টেকনোলজি বা টুলসগুলো ইউজ করতে পারবো কি না বা ব্যাকডেটেড থাকবো কি না। আমি সব লেটেস্ট ফিচার ইউজ করে আমি এর পরবর্তী পার্টগুলো করবো, যার জন্য আলাদা প্লেলিস্ট করবো যাতে আপনারা ওইখানে লেটেস্ট আপডেট কোড থেকে আপনারা শিখতে পারেন। আর মাত্র 2টা ভিডিও করে আমি এই প্লেলিস্টটা শেষ করে দেবো। জাস্ট আমাদের বাকি থাকবে কম্পোজিশন এপিআই, সেটার জন্য আমি আলাদা প্লেলিস্ট করে দেবো। আমি এখানে অবশ্যই লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলেন আমরা দেখে আসি যে সিম্পল আজকে আমি এখানে একটা পেজ করেছি, এখানে জাস্ট কম্পোজিশন এপিআই লিখে দিয়েছি টাইটেলে, এবং এখানে আমাদের কিছু স্ট্যাটিক ডাটা আছে, টিউটোরিয়াল ইনফো, এটা আমি গিটহাব লিঙ্ক আছে, এটা আমি এখানে দেখাইছি। এর কী কী বেনিফিটস আছে সেগুলো আমি একটা এরাতে রাখছি এবং সেটা এখানে দেখাইছি। এটা কিন্তু আমরা অপশনস এপিআই দেখাইছি। তো এটা আমরা যদি কম্পোজিশন এপিআই দেখাইতে চাই তাহলে কীভাবে দেখাবো, সেটা আমি জাস্ট এমনি সিম্পলি দেখাবো যে সুবিধাটা কত কোড কম লিখতে হয়, এটা দেখিয়ে আমি আজকের পার্ট শেষ করবো। তো আমরা এটা এখানে কমেন্ট করে দিচ্ছি, ধরেন আমি এটা যাতে আমি দেখতে পারি, এটা হচ্ছে অপশনস এপিআই সিনট্যাক্স। কম্পোজিশন এপিআই একটা শর্টকাট সিনট্যাক্স আছে, এটা হচ্ছে স্ক্রিপ্ট সেট আপ। এটা ইউজ করলে আমাদের পুরো অনেক কম লিখতে হবে। আমাদের দেখেন এখানে কি দরকার, আমাদের দরকার হচ্ছে যদি কম্পোজিশন এপিআই ফলো না করি তাহলে আমাদের এখানে এক্সপোর্ট ডিফল্ট লিখতে হতো, ডাটা লিখতে হতো, রিটার্ন করতে হতো। তার মধ্যে আমাদের ডাটার মধ্যে আমাদের যেগুলো ডাটা সেগুলো রাখতে হতো, ফাংশনসের মধ্যে আমাদের ফাংশন রাখতে হতো, এভাবে আমাদের অর্গানাইজ করে রাখতে হতো। তো আমাদের কম্পোজিশন এপিআই কিছু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি এখানে নিজের মতো করে যেখানে খুশি সেখানে যা দরকার শুধু ডিক্লেয়ার করে রাখতে পারেন। দেখেন আমাদের এখানে শুরুতে হচ্ছে আমাদের, আমি এখানে রিলোড দিই, দেখেন এখানে আচ্ছা রিলোড না দিয়ে আমি এখানে যেহেতু এরর হবে আমি এটা কাট করে নিচ্ছি। আমাদের দরকার হচ্ছে টিউটোরিয়াল ইনফো এবং বেনিফিটস, এই দুটো আমি কাট করলাম। সেভলি দেখুন এখানে এরর খাবে কারণ যেহেতু এগুলো পাচ্ছে না। এখন হচ্ছে আমাদের এখানে
কম্পোজিশন এপিআই আমাদের এক্সপোর্ট ডিফল্ট ডাটা কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আপনার যে ডাটাগুলো যেখানে দেখানো দরকার জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। ধরুন আমি এখানে কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যে টিউটোরিয়াল ইনফো ইজ ইকুয়াল টু আমাদের যেটা সেটা ছিল সেটা, এবং এটাও আর একটা ভেরিয়েবলের মধ্যে দিচ্ছি। বাস, আমাদের কাজ শেষ। আমাদের এখানে দেখেন সেম আউটপুটটাই পাবো। আমাদের কম্পোজিশন এপিআই স্ক্রিপ্ট সেটা ইউজ করলে আমাদের কোনো এক্সপোর্ট ডিফল্ট ডাটা কোনো কিছু দরকার ডিক্লেয়ার করার দরকার নেই। জাস্ট আপনার কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেটাই আমি এখানে টেমপ্লেটের ভিতরে ইউজ করতে পারবো। আর কম্পোজিশন এবং অপশনস এপিআইয়ের মধ্যে এই টেমপ্লেটের মধ্যে কোনো পার্থক্য নাই বললেই চলে। অলমোস্ট 100% সেম সিনট্যাক্স লিখতে হবে, জাস্ট আমাদের এই স্ক্রিপ্টের ভিতরে কিছু সিনট্যাক্স চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে কত কম কোড লিখে জাস্ট এই যে ভেরিয়েবলটা দরকার সেটা ডিক্লেয়ার করলাম, আমি এখানে সেই ভেরিয়েবলটা ইউজ করলাম। টিউটোরিয়াল ইনফো এখানে ইউজ করেছি, বেনিফিটস আমরা এখানে ইউজ করেছি। এইগুলো স্ট্যাটিক ডাটা হলে জাস্ট ডিক্লেয়ার করে আমরা এখানে ইউজ করতে পারবো। এটা জাস্ট একটা সুবিধা আমি দেখালাম। তো এরকম আরও অনেক সুবিধা আছে। আমরা এই পুরো টিউটোরিয়াল সিরিজে নেক্সট যে সিরিজটা করব সেখানে আমরা দেখব। সেখানে হচ্ছে আমরা এই পুরো যে আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্ট করেছি সেই পুরো প্রজেক্টটাই আমরা কম্পোজিশন এপিআই দিয়ে আমরা রিবিল্ড করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুটার মধ্যে পার্থক্য কী এবং সুবিধা কতটুকু, যাতে আপনাদের সুবিধা হয়। এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি ওই কম্পোজিশন এপিআই দিয়ে ওই প্রজেক্টটাকে রিবিল্ড করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।